হ্যালো এভরিওয়ান! তোমরা পায়েস তো অনেকেই অনেক রকম খেয়েছো। কিন্তু এইরকম ছানার পায়েস আশা করি তোমরা এখনো অবধি খাওনি। তার জন্য সবার ১ম এ বানিয়ে নিতে হবে ছানা। আমি এখানে ১ কেজি দুধ ইউজ করছি। তাতে দেখো ভিনিগারকে জলের সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে ধীরে, ধীরে আমি দুধটার উপরে দিয়ে দেবো। দুধটাকে আমি একবার কিন্তু ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নিয়ে কিন্তু তারপরে আমি দিচ্ছি। এইরকমভাবে দিতে হবে। ধীরে, ধীরে মিক্স করব আর আমি খুন্তিটাকে এইরকমভাবে চালাতে থাকবো। এতে দেখবে ধীরে, ধীরে দুধটা এরকমভাবে ফেটে যাচ্ছে। দুধটা ফেটে গিয়ে দেখো জল আর দুধটা একদম মানে আলাদা হয়ে যাচ্ছে। মানে আর কি ছানাটা। ভালো করে দেখো এইরকমভাবে মিক্স করতে থাকবে। ধীরে, ধীরে এইরকমভাবে সুন্দরভাবে আলাদা হয়ে যাবে। এবার একটা ধুতি কাপড়ের মধ্যে আমরা ছানাটাকে বের করে নেবো। তোমরা চাইলে ভিনিগারের জায়গায় পাতিলেবু দিয়েও কিন্তু ছানাটা কাটিয়ে নিতে পারো। এবার দেখো কাপড়েতে ছানাটা দিয়ে আমি ভালো করে জল দিয়ে কিন্তু ধুয়ে নেব। যাতে ছানার মধ্যে ভিনিগারটা না লেগে থাকে বা যারা লেবু ইউজ করছো সেটাও যেন না লেগে থাকে। এবার ছানাটার জল কাটিয়ে নেবো। এবার চলো নেক্সট স্টেপের দিকে। আমি কড়াটা ভালো করে মেজে নিয়েছি তারপরে কিন্তু দুধ দিচ্ছি। এই অবস্থায় যদি দুধ দিয়ে দাও দুধটা কিন্তু সত্যিই একদম সেই আবার ছানাই হয়ে যাবে। তো দুধটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে কিন্তু ১ কেজি দুধকে ৫০০ করে নিতে হবে। এবার দুধটার মধ্যে দেখো দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি। ১ কেজি দুধ ৫০০ না করলেও সেটাকে একটু তো মানে কমিয়ে আনতেই হবে। একটু ঘন করে নিতে হবে এই যা। এবার একটা দেখো ছোট্ট এলাচকে আমি নিচ্ছি, নিয়ে কিন্তু ভালো করে থেঁতো করে নিচ্ছি। থেঁতো করে খোলাগুলোকে বের করে আমি কিন্তু ভালো করে এটাকে গুঁড়িয়ে নেবো। এলাচটাকে কিন্তু একদম মিহি করে গুঁড়াতে হবে যাতে একদম এলাচটা মুখেই না লাগে। শুধু স্বাদটা আসে এলাচের। এবার দেখো দুধটা ঘন হয়ে গেছে, দুধটা অনেকটাই কমে এসছে। আমি বললাম আমি এখানে ১ কেজি দুধকে পুরো ৫০০ করে নিয়েছি। তোমরা চাইলে একটু ঘন করে নিতে পারো ৫০০ যদি না করতে চাও তো। দুধ ঘন হলে টেস্টটা খুব দারুণ হবে এই আর কি। এবার ছানাটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে দেখো খুন্তি দিয়ে এইরকমভাবে কিন্তু এই ছানাটাকে একটু ঝুড়ো, ঝুড়ো করে দেবো। করে ভালোভাবে কিন্তু মিক্স করবো যেই ছানাগুলো একটু বড়, বড় ডেলা হয়ে থাকবে সেগুলো কিন্তু খুন্তি দিয়ে একটু ভেঙে দিতে হবে। এইরকমভাবে চেপে, চেপে দিলে কিন্তু ছানাগুলো টুকরো হয়ে যাবে। আর যাতে নিচে বসে না যায় তার জন্য কিন্তু দেখো মাঝখানটা এরকম একটু চালাতে থাকবে। এতে নিচে বসে যাওয়ার চান্সটা থাকবে না। এবার টেস্টটাকে আরও একটু সুন্দর করার জন্য আমরা ইউজ করছি মিল্ক পাউডার। তোমরা যে কোনো ব্র্যান্ডের মিল্ক পাউডার ইউজ করতে পারো। আমি ১০ টাকার দেখো ২ খানা পাউচ ইউজ করছি। একটা গোটা দেবো আর একটা হাফ দেবো। দিয়ে সমস্তটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। এতে কি হবে আমাদের ছানার পায়েসটা একটু গাঢ় হয়ে যাবে। টেস্টটাও কিন্তু খুবই সুন্দর লাগবে। ভালো করে দেখো সমস্তটাকে মিক্স করবে আর ফ্লেমটা হাই রাখবে। তাহলে কিন্তু ভালোভাবে কিন্তু দুধটা মিক্স হয়ে যাবে। অনেক সময় কি হয় দুধটা না ডেলা হয়ে থাকে মিক্স হতে চায় না। তার জন্য একটা কাজ করতে পারো আলাদা করে কিন্তু দুধটাকে মিক্স করে তারপরেও দিতে পারো। আমি এরকমভাবেই একবারে দিয়ে দিয়েছিলাম। ভালোভাবে কিন্তু মিক্স হয়ে গেছিলো। ভালোভাবে দেখো খুন্তিটা এইরকমভাবে চালাতে হবে। এবার আমরা দিয়ে দেবো এলাচের গুঁড়োটা। একদম মিহি করে গুঁড়ো করেছি যাতে একদম মুখে না লাগে কিন্তু ফ্লেভারটা যেন অবশ্যই লাগে। এবার সমস্তটাকে ভালো করে আবার দেখো মিক্স করে নিচ্ছি। অনেকের বাড়িতে মেয়েদের যে জন্মদিনে পায়েস দেওয়ার নিয়মটা নেই, মানে চালের পায়েস দেওয়া হয় না, তার জায়গায় কিন্তু তুমি এরকম ছানার পায়েস কিন্তু বানাতে পারো। তার জন্য কিন্তু পায়েসও খাওয়া হলো আর এদিকে নিয়ম রক্ষাও হলো। এবার হয়ে গেছে আমাদের একদম পুরো শেষের দিকে রান্না। এবার আমরা দিয়ে দিচ্ছি কিশমিশ। কিশমিশগুলোকে দেখো এরকম টুকরো করে আমরা এর মধ্যে দিয়ে দেবো। তোমরা চাইলে এর মধ্যে কাজু অ্যাড করতে পারো। এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি গোলাপ জল। এতে খুব সুন্দর কিন্তু গন্ধ আসবে। আর সার্ভ করার সময় এরকম কেশর দিয়ে সার্ভ করতে পারো। এনজয় ইওর ছানার পায়েস। এবার তোমাদের একটা ছোট্ট কাজ, চটপট যাও ইউটিউবে সার্চ করো ফোরন বলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করতে একদমই ভুলো না। যাতে আমাদের নিত্য নতুন রান্নার নোটিফিকেশন তুমি সবার আগে পাও। আর তুমি যদি আমাদের ভিডিও ফেসবুকে দেখে থাকো তাহলে আমাদেরকে ফলো করে দিও। অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। ইতি তোমার ফোরন। বাই।